নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফল। তবে রাশিফলের আগে সবার আগে আপনাদের সকলকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। যারা নতুন জামাই তাদের তো পোয়া 12 বলা যায়, এবং যারা পুরনোও হয়েছেন আজকের দিনে কিন্তু শ্বশুরবাড়িতে বেশ কদর। তো জামাই ষষ্ঠীর পাশাপাশি হোক না আজকে বৌমা ষষ্ঠীও, সেই কথাটা মাথায় রেখে সকলের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। তবে সবার আগে চলুন একটু দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নিই। 12ই জুন 2024, 29শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, বুধবার, শুক্লপক্ষের ষষ্ঠী তিথি, নক্ষত্র মঘা, যোগ থাকছে হর্ষণ, চন্দ্র সিংহ রাশিতে গোচররত, রাহুকাল সকাল 11:42 থেকে বেলা 12:57। অন্যদিকে শুভ সময় হিসেবে সকাল 10:18 থেকে বেলা 11:35 উল্লেখ করা যায়। চলুন চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পঞ্চমে চন্দ্রের গোচর, মানসিক একটা স্ট্রেংথ আজকে পাচ্ছেন, হেলথের একটা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। বয়োজ্যেষ্ঠ মানুষ যদি বাড়িতে রয়েছে তাদের সাথে সম্পর্কের উন্নতি, লাভ ভাব বেশ তুঙ্গস্থ। কাজের চাপ বাড়লেও সেটাকে কিন্তু অনেকটাই আপনি ম্যানেজ করে নিতে পারবেন কলিগদের সহযোগিতায়। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। আজকে রেমেডি, গণেশের উদ্দেশ্যে সবুজ কোনো বস্ত্র দান করুন। চলে আসি পরের রাশি বৃষ। আপনার ক্ষেত্রে আজ মানসিক একটা দুশ্চিন্তার জায়গা বাড়লেও হেলথ ওয়াইজ অনেকটা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। কোনো বিষয়কে নিয়ে একটা চাপানুতোর মনের মধ্যে চলতে পারে। সন্তানের হেলথের জায়গাটা ভালো। দাম্পত্য সম্পর্কের জায়গায় কোনো বিষয়কে কেন্দ্র করে ছোটোখাটো মতপার্থক্য আসতে পারে, যদিও সেটা সেকেন্ড হাফে অনেকটাই মিনিমাইজ হচ্ছে। কোনো জার্নি হতে পারে যেটা আপনার জন্য সুখকারক। আর্থিক জায়গায় খরচের মানটা বাড়বে, তবে সেটাকে একাধিক আয় থেকে পুষিয়ে নিতে পারছেন। লাভ ভাব বেশ ভালো। এই সময় ভাই বোনেদের সাথে সম্পর্কের জায়গাটাতে একটু নজর দিতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন, রেমেডি, গণেশের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। চলে আসি পরের রাশি মিথুন। কর্মক্ষেত্রে সফলতা, পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন হওয়ার সম্ভাবনা, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। আর্থিক জায়গায় একাধিক সূত্রকে ব্যবহার করে আয় করতে সক্ষম হবেন। আত্মীয় পরিসর তথা সমাজে উত্তরোত্তর মান শ্রীবৃদ্ধি দেখা যাচ্ছে। এই সময় নতুন কোনো কাজের সাথেও যুক্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন সময়টা বেশ ইতিবাচক। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, ওম গং গণপতায় নমো মন্ত্রের 21 বার জপ করে দিন শুরু করুন। চলে আসি পরের রাশি কর্কট। আজ আর্থিক জায়গায় লাভ বেশ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। মানসিক দিক থেকে একটা তৃপ্তি ফিল করছেন। নতুন কোনো কাজে হাত দেওয়ার কথা ভাবলে এগোতে পারেন। আর্থিক জায়গায় বেশ ভালো একটা স্টেবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। পাওনা ভাগ্য ভালো। এই সময় বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। হঠাৎ করে কোনো জার্নির প্ল্যান সেরে ফেলতেও পারেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, গণেশের উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। চলে আসি পরের রাশি সিংহ। ফুল অফ এনার্জি বলা যায়। নতুন কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করতে মন একাগ্রতা লক্ষ্য করা যাচ্ছে। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো। অল অফ সাডেন কোনো প্ল্যান হতে পারে বাইরে বেরোবার। বন্ধুবান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। আর্থিক জায়গায় খরচ বাড়বে। এই সময় নিজের হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। নতুন কোনো কাজে যুক্ত হতে চাইলে এগোতে পারেন। স্যালারি হাইক বা প্রমোশনেরও সম্ভাবনা প্রবল। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, গণেশজিকে লাড্ডু নিবেদন করুন। চলে আসি পরের রাশি কন্যা। একাধিক ছোট ছোট জার্নি আজ লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক জায়গায় বুঝে খরচ করতে হবে। ফাটকা ইনকামের যোগ আজ লক্ষ্য করা যাচ্ছে। মানসিক দিক থেকে কোনো বিষয়কে কেন্দ্র করে যদি স্ট্রেস চলছিল সেটা থেকে বেরিয়ে আসার ওয়ে আউট খুঁজে পাচ্ছেন। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের প্রতি যত্নশীল হতে হবে। উটকো কোনো ঝামেলায় যাতে জড়িয়ে না পড়েন সেই বিষয়ে মাথায় একটা নজর রাখতে হচ্ছে। এই সময় নতুন সম্পর্কের হাতছানিও জীবনে আসতে পারে। বুঝে সেই দিকে পা এগোনো উচিত, বা বুঝে বিচার করে তবেই এগোবেন সম্পর্কের প্রতি, কারণ লয়্যালটির জায়গাটাতে একটা কোথাও প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। এই সময়
হেলথের প্রতি নিজের যত্নশীল হতে হবে, নিজের দরকারি জিনিসপত্র একটু গুছিয়ে রাখতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, গণেশের উদ্দেশ্যে দূর্বা হলুদ সুতোতে বেঁধে নিবেদন করুন। চলে আসি পরের রাশি তুলা। ভাগ্যের ফেভার পাচ্ছেন, এই সময় অফিসিয়াল ওয়ার্কে একটু চাপ বাড়বে। নতুন কোনো কিছুর কাজ যদি সূচনা করতে চাইছেন এই সময় এগোতে পারেন। পার্টনারশিপ ওভারঅল ভালো। দাম্পত্য জীবন এবং লাভ লাইফ বোথ আর স্টেবল। জার্নি হবে, এই সময় কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ পাচ্ছেন ফ্যামিলির সাথে। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, কর্পূরের আরতি হনুমানজির উদ্দেশ্যে আজ অবশ্যই নিবেদন করবেন, তার পাশাপাশি গণেশজিকেও। চলে আসি পরের রাশি বৃশ্চিক। দায়িত্বভার বাড়বে, নতুন কোনো কিছু করার একটা লিপ্সা দেখা যাচ্ছে। বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। মানসিক দিক থেকে একটা স্ট্রেংথ পাচ্ছেন। হঠাৎ করে কোনো ট্যুর প্ল্যান এই সময় হয়ে যেতে পারে। আর্থিক জায়গায় খরচ বাড়লেও সেটা একাধিক সূত্র থেকে পুষিয়ে নিতে সক্ষম হবেন। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। নতুন কোনো প্রজেক্টে হাত দিতে চাইলেও এই সময় এগোতে পারেন। পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু লিডস বিজনেসের ক্ষেত্রে জেনারেট করতে সক্ষম হচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি, গণেশের উদ্দেশ্যে আপনি একটা রেড রোজ নিবেদন করুন। চলে আসি পরের রাশি ধনু। নতুন কোনো কাজে হাত দেওয়ার আগে প্রপার পরিকল্পনা করে তবে এগোলে ভালো হয়। এই সময় আর্থিক জায়গায় বুঝে খরচ করতে হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি ইতিবাচক। কোর্ট কেস বা লিটিগেশনস থেকে আজকে কিন্তু অনেকটাই সেফ সাইডে থাকছেন। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন আপনার ফেভারে আসতে পারে। নতুন কোনো কোর্সে এনরোলমেন্ট এই সময় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভালো গুরুর শরণও পেতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি, হলুদ কলা গণেশের উদ্দেশ্যে নিবেদন করুন। চলে আসি পরের রাশি মকর। একটু হেলথের প্রতি আজ যত্নশীল হতে হবে। কোনো বিষয়কে কেন্দ্র করে একটা ট্রমা কাজ করতে পারে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। প্রিয় বা কাছের মানুষজনদের সাথে নিজের স্ট্যাটাসটা, মেন্টাল স্ট্যাটাসটা শেয়ার করে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আর্থিক জায়গায় বড় ইনভেস্টমেন্টে না গিয়ে যেগুলো অলরেডি চলছে সেগুলোকে মনিটরিং করুন। নিজের গুরুত্বপূর্ণ জিনিস একটু বুঝে সামলে রাখতে হচ্ছে। শত্রুপক্ষ একটু সক্রিয়, তাই কাজের প্রতি যত্নশীল এবং দায়িত্ববান হতে হচ্ছে। আর্থিক জায়গায় বড় ইনভেস্টমেন্টে না গিয়ে বা যদি একান্ত যেতে হয় সেক্ষেত্রে কিন্তু প্রপারলি তার নির্ভরযোগ্যতা কতটা সেটা দেখে তবে এগোবেন। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, কর্পূরের আরতি গণেশের উদ্দেশ্যে নিবেদন করুন। পরের রাশি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই সময় ভাগ্যের ফেভার লক্ষ্য করা যাচ্ছে। ফাটকা কোনো ইনকামেরও যোগ লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো। লাভ লাইফের ক্ষেত্রে সম্পর্ক পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে। এই সময় প্রাপ্তিযোগ বেশ ভালো, তাই যে কাজ আপনি মনস্থ করছেন সেটা খুব স্মুথলি সেরে ফেলতে পারছেন। এই সময় অফিসিয়াল ওয়ার্কে একটু বেশি নিপুণতা রাখতে হবে। কলিগদের সাথে তালমেল সেট করে রাখলে লাভবান হচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, গণেশজিকে একটা রেড রোজ নিবেদন করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। আপনার ক্ষেত্রে বলা যায় এই সময় মানসিক অস্থিরতা একটু বাড়বে। কি করব না এই দোটানার মধ্যে না দোদুল্যমান থেকে আপনার প্রিয় মানুষজনদের সাথে পরামর্শ নিয়ে জীবনের পথে এগোতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো, কিন্তু লাভ লাইফে একটু অবস্ট্যাকল আজকে ফেস করতে পারেন। কম্পিটিশন বাড়ছে, তাই বিজনেস যারা করছেন তাদেরকে অত্যন্ত চোখ কান খোলা রেখে এগোতে হবে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, গণেশজিকে লাড্ডু নিবেদন করুন। তো এই হলো রাশিফল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পুনরায় সকলকে শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানাই।